কি জামানা রে ভাই, কি জামানা! এত আমল স্বামী স্ত্রীর মধ্যেও নাই, প্রেমিকার প্রেমিকের মধ্যে যত আমল চালু আছে। কথা কন, কথা কন। যুবক মন খারাপ করছিলে, খুশি হয়েছ না? চলো আরো একটা কথা বলবো আছে। লিল্লাহে তাকবীর। বাজান গো, আমার মন খারাপ করবেন না। আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়া সাত মাথায় যায়া চটপটির দোকানদার বলতেছেন, ভাই ফুচকা হবে ঝাল একটু বেশি। কথা কয় না কে? এই যে আপনার বউ বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে আপনি সাত মাথায় বসে ফুচকা খাইতেছেন। এখনকার আবার ছেলে মেয়ে, বাপ রে বাপ। এদিক ছেলে বন্ধু তাকে মহিলা তুলে খাওয়ায়, আবার মেয়ে বান্ধবী তাকে ছেলে তুলে খাওয়ায়। কথা কন না কে? এরকম আছে না নাই? এ বউ বাদ দিয়ে বান্ধবী তুলে খাওয়ানো সব না গুনাহ? কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে সে সব স্বামীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বউ বাদ দিয়ে বান্ধবীকে তুলে খাওয়াই। কথা কন, কথা কন। আছে না নাই? সেদিন এক যুবক থেকে বাপ রে বাপ ওই মেয়েকে ডাব কিনে দিছে, মেয়ে ডাবের ভিতরে পাইপ লেগে খাইতেছে। এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লেগে খাইতেছে। কি সাপ! আছে না নাই? জামানা পাল্টে গেছে চাচা। আগেকার মুরব্বী চাচারা চিঠির মাধ্যমে প্রেম লেনদেন করছে, ভয় পাইছে এই চিঠি কার হাতে পড়ে না পড়ে। ওই চিঠি লেখে আর সেরে, লেখে আর সেরে। চাচার চিঠি আর প্রেমিকা পর্যন্ত পৌঁছায়নি। আর এখন ডাইরেক্ট অ্যাকশন। আই লাভ ইউ বলল, হোটেল বুকিং দিল, ভালোবাসা শেষ। রাগ কইরেন না। একটা ছেলে 150টা মেয়ের সাথে প্রেম করে। যদি বলা হয় ভাতিজে এর মধ্যে কোনোটা বউ হবি, কয় একটাও চলবি না চাচা, এলে খালি প্রেম করা যায়। কয় এদের সাথে প্রেম করা যাবি, ঘরের বউ বানান যাবি না। কথা কন ঠিক কি না? এরকম যুবক আছে না নাই? যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক। এ সমাজটা ধ্বংস হয়ে গেছে, অবাধ মেলামেশা। স্কুল কলেজে যা দেখেন কিসের পড়ালেখা, খালি প্রেম প্রীতির গল্প। কথা কন না। মেয়ে ছেলে শরীরে একজন আর একজনের শরীরে হেলান দিয়ে বসে আছে, স্যার ওদিক দিয়ে হেঁটে যায়। স্যারও কারে বলে, স্যার 10 টাকার বাদাম দিয়ে যান। কথা কন ঠিক কি না? কিছুই বলার নাই। যদি স্যার উল্টা পাল্টা দুই একটা কিছু বলে, দেখবেন মাঝে মাঝে দেখেন না কলেজ ইউনিভার্সিটিতে এমন মারামারি, শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, হুজুরকে মারা তো দূরের কথা, হুজুরের পায়ে ছাত্ররা ওজুর পানি ঢেলে দেয়। আদব যদি দেখতে চান মাদ্রাসায় যান, আর ওর বিপরীত যদি দেখতে চান তাহলে ওই জায়গা মতো যান। আমি আর কষ্ট হচ্ছে, যান বগুড়া শহরে দুই একটা কলেজের দৃশ্য দেখে আসেন কি চলতেছে। কথা কয় না কেন? একই আইসক্রিম মেয়ে মুখের ভিতরে দেয়, বের করে, আবার ছেলের মুখে বলে হা করো। কি জামানা রে ভাই, কি জামানা! এত আমল স্বামী স্ত্রীর মধ্যেও নাই, প্রেমিকার প্রেমিকের মধ্যে যত আমল চালু আছে। কথা কন, কথা কন। যুবক মন খারাপ করছিলে, খুশি হয়েছ না? চলো আরো একটা কথা বলবো আছে। লিল্লাহে তাকবীর। বাজান গো, আমার মন খারাপ করবেন না। তাহলে স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। স্বপ্নের মধ্যে দেখেন আগুনে বাড়ি ঘর পুড়ে গেছে, ঘুম থেকে লাফ মারে উঠে দেখেন না আগুন লাগেনি। কে চাচা এরকম ঘটনা ঘটেনি? স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ভয়ে আপনি তো শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ নাই। কথা কন ঠিক কিনা? স্বপ্নে দেখেন আপনি মরে গেছেন, বউ বাচ্চা, আমি তো কয়েকবার মরে গেছি স্বপ্নে, বউ বাচ্চা সেই কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? তার মানে কত কিছু স্বপ্ন দেখি। কথা কন ঠিক কিনা? কত যুবক আছে দেখবেন নায়িকাদের ছবি দিয়ে ঘর ভরা, ঘুমানোর আগে একবার করে দেখার জন্য নফল, মানে দেখবি নায়িকাদের ওই যে ছবিগুলো টাঙ্গানো থাকে ঘরে, একবার করে তাকায় বলে আহারে এরকম বউ যদি পাইতাম। ঘুমের ঘরে দেখে স্বপ্নে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? এ যুবক ভালো করে শুনে নাও, বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে? জনগণ জানে না।
এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? আচ্ছা, গায়েবের এলেম আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে আছে? এমনকি নবী রাসূলেরাও গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ডবীর যদি বলে আমি গায়েব জানি, ওকে একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যায়া এমন পিটাইবেন, পিটাইয়ে বলবেন, ও আল্লাহর ওলি, গায়েবী মার দিলাম। কারো কাছে বইল না, কারণ আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? জোরে বলেন, জানে? এটা কি, কার জন্য? এক গ্লাস পানি খেলাম, মন খারাপ করছেন? আপনারাও খাবেন? আচ্ছা, পানি খাওয়া বিপদ, চা খাইলে হুজুরের বিরুদ্ধে দেখেন না আমাদের এক তাইরি ভাই, ওইদিকে আর না যায়, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, গায়েবের এলেম কার কাছে? যদি কোনো ভণ্ডপীর, কোনো কবিরাজ বলে আমি গায়েব জানি, ওর উত্তম ঔষধ কি? মার। মার, ঘরের মধ্যে তুলে অন্ধকারে মার। হুজুর বলতেছে এমন পিটাইবেন, আর ওর বলবেন এটা গায়েবী মার। কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তার মানে আল্লাহ সারা দুনিয়ার কোনো কেউ গায়েব জানে? তাহলে কোনো ভণ্ডপীর যদি গায়েব জানে, কি জানে আপনার ভণ্ডপীর? কচু জানে। এক কথা কন না কে? এমনও ভণ্ডপীর বের হয়েছে, কয় নামাজ পড়ার দরকার নাই, সিজদার মতো এক সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। ওই দরবারে দেখবেন ডুগি তবলা নিয়ে নারী পুরুষ একত্রে গান গায়। দেখেননি? কই পানির ভিতর চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। আরো জোরে বলেন। এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। কথা কয় না কেন? এটা ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগে ঝড় তুফান উঠলে রেডিওতে এই গানগুলো হইতো। কথা কয় না? এখন তো ওলে উঠে গেছে। এখন ডাইরেক্ট বলে আমরা ঝড় তুফান মোকাবেলা করার জন্য প্রস্তুত। আর আল্লাহর ওপর ভরসা নাই, নিজেরাই রেডি। কথা কন ঠিক কিনা? যাই হোক, রাগ করবেন না, সামনের দিকে যাই। ঝড় তুফান, বিপদ আপদ মুসিবত সব আল্লাহ তাআলা দেন। এগুলো সব বান্দার দুই হাতের কামায়। এ দেশ, এদিক খেয়াল করেন, এ দেশ আলেম ওলামার কারণে, মসজিদ মাদ্রাসার কারণে সব জায়গাতে যখন দোয়া শুরু হয় যে আল্লাহ আপনি রহম করেন, আপনি মুসিবত দিন না, তাহাজ্জুদে বান্দা যখন চোখের পানি ফেলে কাঁদে, দোয়া করে, আল্লাহ ওই তাহাজ্জুদে চোখের পানি ফেলা সেই আল্লাহওয়ালাদের কারণে, মসজিদ মাদ্রাসার ইমাম হুজুর ছাত্রদের দোয়ার কারণে আল্লাহ বড় বড় বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করেন। কথা বলে ঠিক কি না? আমার বাবাজির এইদিকে আর সেদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? ওগুলো ছিল পীর। কথাকে বোঝা গেল? আর এখন বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্তা তাকে তবিল তাকে তার সব দেখা যায়। কথা কন ঠিক কে না? লাফায়ার গান গায়, কিরমান কাতিবিন রোজা হাশরের দিন, কিরমান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আপনি কোন বাবার লোক ছিলেন এই কথা বলে বাঁচবেন না, পিটাবি। এমন ফাটাবি ফেরেশতারা, মার হবি, সাউন্ড হবি না। কথা কর ঠিক না? আমরা কার লোক? আমরা কার গোলাম? আমরা কার বান্দা? আপনি হেলাল বাবার লোক, ল্যাংটা বাবার লোক। তো তোর বাপ যদি ল্যাংটা থাকে, তোর বাপেরও 12টা বাজবে, তোরও 12টা বাজবে। এই জন্য আমি আফসোস করে বলি, হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা ব্যস্ত মানিয়া
আর মুসলমান ব্যস্ত বাবা নিয়ে। বাবা বেশি হওয়া লক্ষণ কিন্তু খুবই খারাপ। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। কথা কয় না কেন? এত বাবা লাগে কেন আপনার? নিজের বাবার খেদমত করার সুযোগ নাই। নিজের বাবার জন্য একটা আপেল জোটে না, আর পীর বাবার জন্য গরু নিয়ে দৌড়াও না। এ কথা কয় না কেন? নিজের বাবার খেদমত করে না, মায়ের সেবা করে না। পিতা মাতা হলো সন্তানদের জন্য সবচাইতে বড় পীর। দোয়া কবুলের জায়গা। আপনার কপাল খুলে যাবে, তকদির খুলে যাবে। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজক। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। যে সন্তান রাগান্বিত হইয়া পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কপাল পোড়া। যার হাত ধরে হাঁটা শিখলি, যার বুকের দুধ খায় বড় হলি, শরীরে শক্তি পাইলি, আজকে সেই বৃদ্ধ মা বাবা তোর কাছে বোঝা। তোর জন্য জাহান্নামের রাস্তাও সোজা। খালি যা এমন পিটান পিটাবি, সেদিন টের পাবি। কথা কয় না? কথা কয় না? মা বাবা বোঝা মনে হয়। তুমি তোমার মা বাবার সাথে যে ব্যবহার করবা, তোমার সন্তানও তাই ব্যবহার করবে। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। এই দিন দিন না, আরো দিন আছে। তোমার ভাগ্যে ওই দিন জুটবে। 4-5 জন সন্তান হয়েছে, কি হয়েছে? সবাই সমানভাবে দেখেন, কেউ দেখতে চায় না। আপনি দেখেন, আমার এলাকার 4 জন, এদিকে খেয়াল করেন, 4 জন ছেলে, কেউ বাবার দায়িত্ব নেন। অসুস্থ, পেশাব করে, পায়খানা করে। বয়স্ক মানুষ, পেশাব পায়খানার গন্ধ বেশি হয়। এই কথা কয় না কেন? এই বাপের কোলে পেশাব করে দেননি, মায়ের কোলে দেননি পেশাব পায়খানা করে, তো শেষ বয়সে ওদের পেশাব পায়খানা কে পরিষ্কার করবে? তোমার বউ যাবে না, নাকে কাপড় দিয়ে বলবো, কিন্তু তুমি যাইবা। তুমি সন্তান, তোমার দায়িত্ব আছে। কথা কয় না? কথা কয় না? রাগ করছে? মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। এরা যে কত দামি এটা বলে বোঝানো যাবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেছেন, পিতা মাতা এমন দামি জিনিস, যাদের চেহারার দিকে মোহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লেখা হয়। সাহাবীরা বললেন, হুজুর আমরা যদি বারবার তাকাই, আল্লাহ রসুল বললেন বারবার, যতবার তাকাবা ততবার সব পাবা। সুবহানাল্লাহ। কোন তুমি যদি 112 দিনের মধ্যে তাকাও, 100টা কবুল হজের সব পাইবা। সুবহানাল্লাহ বলেন। তো এই 4টে ছেলের মধ্যে ছোট ছেলেটা দায়িত্ব নিল যে আমি আমার বাবার সেবা করব। মাত্র 3-4 বছর জীবিত ছিল। পেশাব পায়খানা পরিষ্কার, ডাক্তার দেখাইলেন, ঔষধ বড়ি কিনে খাওয়াইলেন। বাবা মরার আগে কি যে বইলে গেছে, আল্লাহর কাছে কি যেন বইলে গেছে ছেলের নামে। ভাই রে ভাই, কয়েক বছরের ব্যবধানে যে ছেলে 1-1.5 লাখ টাকার মালিক, সেই ছেলেটা এখন কোটি কোটি টাকার মালিক। কোটি কোটি টাকার মালিক। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার দোয়াতে ভ্যান চালক থেকে, রিক্সা চালক থেকে আল্লাহ তোরে কোটিপতি বানাবে। এই দুনিয়াতে যত মানুষ সম্মানিত হয়েছে পিতা মাতার দোয়ার কারণেই হয়েছে। বোঝো না কেন? আমি হুজুরকে 500 টাকা দিলা, এ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমি হুজুর পানিতে ফু দিলাম, কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু তোমার মা বাবা কিছু না জানুক, যদি এমনিতেই ফু দেয়, তকদির খুলে যাবে। কথা কোন ঠিক কিনা? কাজে লাগবে। কথা কি বোঝা গেল? তাহলে মা বাবার জন্য খরচ করে না। আপেল আঙ্গুর কমলা বেদনা পিতা মাতার মুখে ওঠে না, ওই পীর বাবার লেগে দৌড়ে গেছে। কথা কয় না? গরু ছাগল নিয়ে দৌড়ায়, আর মাইক বেজে ট্রাক ভাড়া নিয়ে ভাড়া করে, আর গান গায় আর যায়, চাঁদ উঠেছে চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সব চাঁদ ওই জায়গাতে উঠছে আছে। আমি আর বলবো না, ভণ্ড পীরের ওয়াজ মেলা করছি। শোনেন, আল্লাহওয়ালাদের কাছে যাবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের দরবারে মহিলা নাই। কথা কয় না?
ওই পীর ভালো, মহিলা আছে যেখানে ফেতনা আছে সেখানে। এরা মনে গেছিল ওই দরবার। কিছু কিছু দরবার আছে না, ডুগি তবলা বাজায়, কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, আর একজন যায় সুইচ বন্ধ করে, আর একজন বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। তখন কি যে করে আল্লাহ জানে, আমি আর জানি না। তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। কিছু কিছু মাজারগুলো তো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারে এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এই যদি যাওয়া লাগে হক্কানি আল্লাহওয়ালা। আর অনেকের বউ মাজারে যায়, আপনার বউ মাজারে পাঠান, কি ফাজলামি করেন? কথা কয় না কেন? পীরের বয়স হয়ে গেছে, আমি এই রাগ করছেন করেন, সমস্যা নাই। যদি কেউ রাগ করে বুঝবেন ওই ভণ্ড পীরের মুরিদ। কারণ আমি তো তোর পীরকে গেলেনি বেটা, ভালো বলার জন্য একটু ভালো কথা বলতেছি, একটু সাইজ করা লাগবে, খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তো মহিলা মুরিদ গেছে, পীর সাহেব বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে লোভ সামলাবার পারে না, বলে মা আসো, আয় মা আয়। মনে হয় আপন বাপ ডাকতেছে। মেয়ে চিন্তা করলে এতবার আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় ও জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবের বুকের ভিতরে যায়া মহিলা এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গাওয়া শুরু করছে। বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না? কথা কর না কা? স্বামীর খেদমত কর, 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দা কর, রোজা রাখ, জান্নাতে যা। কথা কয় না? 4টে আমলে 8টা জান্নাতের দরজা তোদের জন্য খোলা। মহিলাদের আমল কম, দাম বেশি, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, আর কিচ্ছু করা লাগবে না। আপনার বউকে এদিক শোনেন, কোনো পীরের কাছে না পাঠাইয়া আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। পারবেন না? আচ্ছা, এ কথা এতটুকু থাক, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। তাহলে গায়েবের এলেম কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। যদি কেউ গায়েবের দাবিদার হয়, ওইটা কি ভণ্ড ভণ্ড ভণ্ড, মনে থাকবে তো? যদি কেউ গায়েবের দাবিদার করে, ওইটা কি? জোরে বলেন কি? আরো জোরে, ভণ্ড। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর ওরে মার দিয়ে সাইজ করবেন, পারবেন না? আমার ভাইরা শোনেন, এইবার বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে বাদশা আমরা কোনো গায়েব জানি না। বলে আমি অত শত বুঝি না। 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। 7 দিনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা যদি বলতে না পারো, 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়া মারবো। দোষ কি বাদশার না জনগণের? জনগণের কোনো অপরাধ আছে? তাহলে জনগণের ফাঁসি দিয়ে মারবে চাই কেন? তার মানে কি? তার মানে কি? জালেমেরা নিজে অপরাধ করে, অন্যের ঘাড়ে চাপায়। কথা কন না খা, কথা কন না খা, ভালো করে বোঝেন। এইবার ভালো করে বোঝেন। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, পয়গম্বর ডেকে বলে জেলার এদিকে আসো, তোমারে দেখে মনে হয় টেনশনে আসো, কি সমস্যা আমার কাছে বলো। জেলার এইবার ডেকে বলে বাদশা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার 7 দিনের আলটিমেটাম জনগণকে দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে সেইটা ওদেরকে বলতে হবে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই বলতে হবে, না হলে বাদশা 7 দিন পরে ফাঁসি দিয়ে মারবে। জেলার ডেকে বলে বাদশা বক্তেনাছর স্বপ্নে যা দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমি বলতে পারি। বলেন আল্লাহু আকবার। এবার জেলার মারছে দৌড়, ডেকে বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, তাই নাকি? বলে হ্যাঁ। কি?
কয় জেলখানা একটা কয়েদি আছে, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম, জোরে ঠেলার নাম। এইবার জেলার যায় বলে, চলো বাদশা তোমার ডাকে। পয়গাম্বার ডেকে বলে, না আমি যাইতে রাজি নাই, আমার ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, একে একে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। বলেন আল্লাহু আকবার। নবীরা গোলা আদর্শবান নেতা, তারা শুধু নিজের কথা ভাবে না, ভাববেন জনগণের কথা। আপনি এক নেতার পিছনে বগুড়ায় মিছিল করতে গেলেন, অমুক নেতা তুমুক নেতা, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন ওপরে? কথা বোঝেননি? আমরা স্লোগান দেই না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ১ ওয়াক্ত, গাঁজা খায় ৫ ওয়াক্ত, ঘুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। সামনে আসতে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। কথা বোঝেন নাই? আর আমি কথা বাড়াবো না, এতটুকু শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাজান গো আমার, আপনি নেতার সাথে মিছিল করতে গিয়া প্রশাসনের লোকেরা নেতা সহ ১০০ জন কর্মীকে গ্রেপ্তার করলো। নেতা তো টাকা মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেল বেলায় বের হয়ে আসে। কথা কন না কা?